দুনিয়াটা আমাদের অস্তিত্ব না, এটা আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। যেই দুনিয়াটায় আমাদের বসবাস, এটা আমাদের বানানো, এটা আল্লাহর বানানো। ঠিক তো না? আমাদের বাপদাদারা বানায় গেছেন, আমরা বসবাস করতেছি। আর এটাকে বসবাসের উপযোগী আল্লাহই বানাইছে, নাহলে মানুষের এখানে বসবাস করা সম্ভব ছিল না। যদি এত সুন্দর করে আল্লাহ সাজায় না দিতেন, আমরা তো আসলে বিনষ্ট করতে জানি, সাজাইতে খুব কমই জানি, ঠিক না? দুনিয়াটা সাজায় আল্লাহই আমাদেরকে উপহার দিছেন, যার কারণে আমরা বসবাস করতেছি। ফুল বলেন, ফল বলেন, নদী বলেন, নালা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সমুদ্র বলেন, মহাসমুদ্র বলেন, এটা সাজায়া আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক না? যেমন আমাদের বাড়ির ফাউন্ডেশন আছে, এরকম এই দুনিয়াটারও একটা ফাউন্ডেশন আছে। যখন বাড়ির ফাউন্ডেশন বিনষ্ট হয়ে যায়, তো বাড়ির মালিকও ভাবে যেই কোনো মুহূর্তে ভেঙ্গা পড়বে, ঠিক না? ঠিক এই দুনিয়ারও একটা ফাউন্ডেশন আছে। যতদিন ওই ফাউন্ডেশনটা থাকবে, ততদিন মানুষ দুনিয়ার বুকে বাস করবে। যেই দিন ফাউন্ডেশনটা বিনষ্ট হয়ে যাবে, ওই দিন দুনিয়া ভরা মানুষ থাকবে বটে, কিন্তু ওই দিন আর এখানে বসবাস যোগ্য হবে না, মানুষ বসবাস করতে পারবে না, বরং এই দুনিয়াটাই থাকবে না। আমাদের বাড়ির ফাউন্ডেশন যেরকম আমাদের বুঝে আসে, কিন্তু দুনিয়ার ফাউন্ডেশন আমাদের হইতে পারে 80% জনেরই বুঝে আসবে না। কিন্তু এটাই সত্য, এই দুনিয়াটা টিকা থাকারও একটা ফাউন্ডেশন আছে। যতদিন ওই ফাউন্ডেশন থাকবে, ততদিন শুধু দুনিয়াটা, এই জগৎটাই টিকা থাকবে। কেননা জগৎটাকে আল্লাহ দাঁড় করাইছেন দিনের উপরে। দিন যতদিন থাকবে, দুনিয়া ততদিন থাকবে। দিন যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন কোন জগৎটাকে আল্লাহ টিকায় রাখবে না। ওই দিন কিয়ামত আসবে, যেটাকে কিয়ামত বলে, তখন আর এগুলা টিকায় রাখার প্রয়োজন হবে না। ওই দিন আর এগুলাকে টিকায় রাখার কোনো প্রয়োজন হবে না। যেটা বুঝাইতেছিলাম, যতদিন দিন থাকবে, ততদিন আপনি আর আমি এই জগৎটা থাকবে। আর এটা চির সত্য। মানুষ এটাকে মানুক আর না মানুক, সত্য এটাই। যেদিন দিন শেষ হয়ে যাবে, ওদিন এই জগৎগুলা শেষ হয়ে যাবে। এটার নামই কিয়ামত, এটার নামই কিয়ামত। ওই দিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি ফু দিবে, সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তো যতদিন দিন থাকবে, দিনদার থাকবে। দুটা জিনিস কিন্তু, দিন থাকবে, দিনদার থাকবে, কতদিন এই জগৎগুলা থাকবে। দিন থাকবে না, দিনদারি থাকবে না, জগৎগুলো থাকবে না। আবার এটাও সত্য, মানুষ যদিও সৃষ্টির সেরা, মানুষের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে দিনদারি থাকবে, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। আর যেদিন দিনদারি থাকবে না, ওই দিন মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না, শ্রেষ্ঠত্ব বিনষ্ট হয়ে যাবে। এই জন্যই একটা জিনিস ভাবার, চিন্তার বিষয়, মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও মানুষকেই কিন্তু আল্লাহ চতুষ্পদ প্রাণী বলছেন। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। চতুষ্পদ প্রাণী এবং এর চেয়েও নিকৃষ্ট।
আপনি বলবেন সৃষ্টির সেরা যেটা ওটা নিকৃষ্ট হলো তো হলো কি করে? হ্যাঁ, সৃষ্টির দিক দিয়ে সৃষ্টির সেরা বটে, কিন্তু শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো যে তোমার ভিতরে যতক্ষণ দিনদারি থাকবে, দিন থাকবে, তোমার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। আর যেদিন দিন থাকবে না, ওই দিন তোমার ভিতরে শ্রেষ্ঠত্ব আর টিকা থাকবে না। তুমি আর জানোয়ার সমান, বরং জানোয়ারের চেয়েও অদম। কারণ এটাই যে মানুষ ব্যতীত কোনো প্রাণী, যেমন মানুষ জান্নাতে যাবে এমন মানুষই দুযোগে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই দুযোগে যাবে, কিন্তু কোনো প্রাণী দুযোগে যাবে না। কুকুরটাও দুযোগে যাবে না। ওই যে কুকুরটা আওয়াজ করতেছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কুকুরও মানুষকে মাঝে মাঝে সতর্ক করে। আমরা ভাবি সে কত আওয়াজ বাহির করে না, সে মানুষকে সতর্ক করে। কি বইলা করে একটু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কুকুরটা বলতেছে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও। কেননা আল্লাহর গজবের শিকার যদি তুমি হইলে তো তুমি সবার ক্ষমতা রাখো। আপনি বলেন আজকে আমাদের দাঁতটা কতটুকু, কিন্তু এক দুযোগীর একটা দাঁত হবে 10 কিলোমিটার। আচ্ছা বলেন, একটা দাঁত যখন 10 কিলোমিটার হবে, এটার ওজন কতটুকু হবে? উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। 16টা তো 16 × 10 কত হয়? 160 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার একটা দাঁতের ওজন কতটুকু হবে? 160 কিলোমিটারের মাড়িটা যে চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরম বিকট হবে। আমি শাস্তি দেখাইতেছি। কুকুর কিন্তু মানুষকে এটাই বলে, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, তোমার শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখো, তুমি কিন্তু শাস্তি সইতে পারবে না। এক একটা রান হবে, ইয়ামানের একটা পাহাড় আছে বাইদা, ওটা না দেখলে বোঝা যাবে না ওই পাহাড় কত বড়। এক একটা রান হবে ওই পাহাড়ের সমান বড়। তো দুটা দেখাইলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদা মানুষ হিসাবে সৃষ্টির সেরা আমরা, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যেরকম দিনের প্রয়োজন, দিন ছাড়া, দিনদারি ছাড়া আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে না। ঠিক দিন আর দিনদারি ছাড়াও এই দুনিয়াটা টিকা থাকবে না। যতদিন দিন থাকবে, দিনদারি থাকবে, চাই সেটা একজন হোক, দুনিয়া টিকা থাকবে। যেদিন ওই একজন দুনিয়ার থেকে চলে যাবে, সারা দুনিয়া যত উন্নত হোক আর যতই মানুষের সংখ্যা হোক, আল্লাহ ওটাকে ধ্বংস করবে, এটাই চিরসত্য। দ্বিতীয়, আমরা যে শ্রেষ্ঠ, যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই তাহলে আমাকে দিনদার হতে হবে। কেননা দুনিয়ায় মানুষকে মাপার মানুষের কাছে হাজারো মাপকাঠি আছে। মানুষ মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করে। মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয় হাজারো ভাবে। যেমন বাড়িওয়ালা মূল্যায়িত হয় ভাড়াটিয়ার কাছে, সে বাড়ির মালিক। এই জন্য আমার কথা বোঝেন তো, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছে মূল্যায়িত কেন? সে বাড়ির মালিক। শ্রমিকের কাছে মালিকের মূল্য কেন? সে ফ্যাক্টরির মালিক। ঠিক না? সত্য তো।
কর্মচারীর মূল্য মালিকের মূল্য কর্মচারীর কাছে কেন? সে অফিসের মালিক। এরকম মানুষ হাজারো ভাবে মানুষের মাঝে মূল্যায়িত হয় বা মূল্য পায়। আমরা আল্লাহর কাছে যে মূল্য পাবো বা মূল্যায়িত হব, দামি হব, এটা শুধু দিনদারির মাধ্যমে। চাই ওই ব্যক্তিটা সামাজিক ভাবে নিতান্ত গরিব হোক। একটা উদাহরণ দিই, হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল 3টা দোয়া করছেন। আমাকে গরিব রাখেন, গরিব অবস্থায় মওত দিয়েন, গরিবের মাঝে উঠায়েন। এটা কিন্তু 3টা আল্লাহ রসুলের কি দোয়া। আপনি বলবেন গরিব এত দামি কেন? না, দুনিয়াতে গরিবের দাম নাই, এটা আমি স্বীকার করি। গরিবকে কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না। হতে পারে ওর বাড়ির গায়ের দুর্গন্ধ আমার কানে নাকে আসবে, এই জন্য গরিবের কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না, ঠিক না? কিন্তু গরিব যদি দিনদার হলো, আল্লাহ তো মাপবে দিনদারি দিয়া। তো কিয়ামতের মাঠে সবচেয়ে দামি হবে গরিব। সবচেয়ে দামি কে? কিয়ামতের মাঠে সবচেয়ে দামি গরিব, যাকে হিসাব কিতাবের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। যদি সে দিনদার হল, তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সে কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে। তাকে বলেই দেওয়া হবে ইনতালিকু ইলাল জান্নাহ, তুমি জান্নাতের দিকে চলো। সে যদি বলে আমার হিসাব কিতাব, তো তাকে বলেই দেওয়া হবে ফালা হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নেই, তুমি চলো জান্নাতে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদাও অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা, দুনিয়াটাও টিকা থাকবে। কি আরে বুঝাইতে পারলাম? দুটেই কিন্তু শব্দ। আমাদের মর্যাদা আল্লাহর কাছে অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা। আপনি ইতিহাসের পাতা উঠান, যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে তো কোনো কথাই নেই, কোনো প্রয়োজন নাই কথা বলা। যদি বিশ্বাস করেন, বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, সে কি গভর্নর ছিল না রাজা ছিল? না বিরাট বড় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ছিল? কি ছিল? কৃত দাস ছিল, ঠিক না? রঙে ছিল কালো। এখনো ওই দেশের মানুষগুলাকে দেখলে কিছুটা ধারণা হয় যে দেশের মানুষগুলার যখন এখনো ঢং নাই। ঢং বোঝেন তো কি? চেহারার কাটিংটা তেমন সুন্দর না। এই উন্নত যুগও যখন ওই দেশের মানুষগুলার রঙও কালো, ঢঙের দিক দিয়েও সুন্দর না, তাহলে 1400 বছর আগের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো তো ছিল বটেই, কিন্তু মনে হয় তেমন ঢংও ছিল না। ধারণা হিসাবে বলতেছি, ঠিক না? কিন্তু মর্যাদা হিসাবে কত বড়। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। জমিনে হাঁটলে জান্নাতে 1 মাস 2 মাস 3 মাস মদিনায় না আসলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন। কিয়ামতের মাঠে উঠবে আর আল্লাহ বলবে একটা আজান আজকে সমগ্র মানুষকে শোনায় দাও, যে তোমার আওয়াজটা কেমন ছিল। বলেন মর্যাদা না? কি? কিন্তু গরিব তো কি দ্বারা এত বড় মর্যাদা? দিনদারি দ্বারা। কি দ্বারা? দিনদারি দ্বারা।
তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে মাপবে শুধু দিনদারি দ্বারা। এটাও আপনি বলতে পারেন, একদিকে আমাকে দিবে আর একদিকে দিনদারির বাটকারা দিবে। দেখবে আমার ওজন কম হয় না বেশি হয়। যদি কম হইলো আমি হারলাম, যদি আমার ওজন বেশি হলো আমি জিতলাম। কি দিয়া জিতবো? জিতাবে কি দিয়া? আসলে তো আমরা মানুষ বুঝি না, পারিপার্শ্বিকতার কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে আমরা বুঝি না। আসলে কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, আল্লাহ আমাদেরকে কিনতে চান। জান্নাতের বিনিময়ে কিনতে চান, জান্নাতের বিনিময়ে। কি? জান্নাতের বিনিময়ে কিনবেন, কিন্তু রং দেখা কিনবেন। কি দেখা? রং কি জানেন? এটা হলো দিনদারির রং দেখা কিনবেন। কার ভিতরে কতটুকু দিনদারির রং, দিনদারির রং দেখা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? রাগ হয়ে যাবেন? এই এলাকার মানুষ তো আমেরিকার চেয়ে উন্নত না, ঠিক না? না আরো উন্নত? উন্নত না? কি বলেন? আপনাদের মাথার উপর দিয়া ট্রেন যায়, আপনারা আমেরিকার চেয়ে উন্নত না? গুলশানের চেয়ে, বাড়িদারার চেয়ে, ধানমন্ডির চেয়ে, মিন্টু রোডের চেয়ে। নারায়ণগঞ্জেরও তো এরকম এলাকা আছে যে এলাকার মতো আমরা, এই এলাকার মানুষ উন্নত না, ঠিক না? আপনাকেও কিন্তু আল্লাহ কিনতে চাইতেছে। এলাকা দিয়া কিনবে না, কিনবে দিনদারির রং দিয়া। দিনদারির রং দেখা কিনবে, কিনবে জান্নাত দিয়া, টাকা দিয়া না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে দিনদারি দিয়া। কি দিয়া মাপবে? আর দিনদারি দিয়েই আমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি যে সৃষ্টির সেরা, আপনি যে মুসলমান, আপনি যে উম্মতে মুহাম্মাদি, এগুলো হলো মান, এগুলো অক্ষুণ্ণ থাকবে দিনদারি দিয়া। আর দিনদারি দেখা আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। কি? জান্নাতের মাটি তো মনে হয় আমাদের এই এলাকার মাটির মতোই, ঠিক না? সত্য? যাই না বলতেছেন না? না যাই না? কি নামও তো মাটি, ঠিক না? আমাদেরটার নামও কি? একই মাটি না? না না, সত্য। জান্নাতের মাটি কি দিয়া বানাবে? মুস্ক আর জাফরান দিয়া জান্নাতের মাটি বানাবে। রাগ হয়ে যায় না? আপনাদের এই এলাকায় দিয়ে আতর লাগায় গেলেও আতরের ঘ্রাণ পরাস্ত হয়। ড্রেনের ঘ্রাণ আতরের ঘ্রাণের চেয়ে কয়েক গুণ বেশি হয়। সত্য তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এইখানে যত দামি পারফিউমই লাগান, ড্রেনের ঘ্রাণের উপরে পারফিউমের ঘ্রাণ যেতে পারবে না। জান্নাতের মাটি মুস্ক আর আম্বর দিয়া বানানো, মুস্ক আর জাফরান দিয়া বানানো। জান্নাতের বিল্ডিং এই পচা মাটির ইট দিয়া বানানো না। জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। আপনি বলবেন এত ইট কোত্থেকে পাবে, ঠিক না? হ্যাঁ, কি এটি তো প্রশ্ন। এত ইট কোত্থেকে? ওইখানে ইটের ভাটা দিবে কেটা? কে? যে ইট আল্লাহ বানায় বানায় তারপরে বানাবে ইট কিনা, ঠিক না? এটাই তো ভাবনা। অনেকে ভাবে এত ইট কোত্থেকে পাবে? একটা ইট সোনার, একটা ইট রূপার, এত কোত্থেকে পাবে, ঠিক না? আরে বলেন না, এটাই তো ধারণা। হ্যাঁ, দুনিয়ারই তো কত অজানা তথ্য আপনারা জানেন না, এখনো বিজ্ঞান জানে না।
দুনিয়ার বহুত অজানা তথ্য আছে যেটা বিজ্ঞান এখনো জানে না। এখনো জানে? দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? না না, দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন, এমনি মাপেন, এমনি মাপেন, মাত্র 24,000 কত? এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়। এটা যদি 25,000 হইতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হইতো। এটা যত বড় হতো আমাদের দিন রাত তত বড় হতো, 24 ঘন্টায় হতো না। কেননা বিজ্ঞান বলে পার ঘন্টায় 1000 মাইল ব্যাগে এটা ঘোরে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, করতে করতে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই 24 ঘন্টা 24,000 মাইলের দুনিয়া, বিজ্ঞান এত উন্নত, তারপরেও অনেক তথ্য অজানা। বিশ্বাস হয় না? আপনি শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন। এত দূরে যেতে হবে না, এত দূরে। আমরা ছোটবেলা শুনতাম লালবাগ কিলা আছে না, লালবাগ কিলা, গেছেন কখনো? ওইখানে দেখবেন একটা গেট দিয়া দেওয়াল বন্ধ করা আছে। আমাদের ছোটবেলা ওইটা খোলা ছিল। জানি না সত্য ছিল কি মিথ্যা ছিল। ওইটার ভিতরে কেউ চলে গেলে আর ফিরে আসতো না। কুকুর নাকি চেন দিয়া ছেড়া দিছে, চেন চলে আসছে, কুকুর আসে না। এটার ভিতরে কি তথ্য আছে এটা বাংলাদেশের কোন বিজ্ঞানী এখনো জানে না। বেশি দূরে না, লালবাগ কিলার ভিতরে বলতেছে। এরকম দুনিয়ার অনেক অজানা তথ্য এখনো বিজ্ঞানের কাছে নাই, অজানা রয়ে গেছে। এই সৌরজগৎটার ভিতরে সব কি জানা হয়ে গেছে? হ্যাঁ, তো আপনি জানবেন কোত্থেকে যে আল্লাহ ইটের বাটা বানায় রেখা দিছে, ওইখান থেকে ইট নিবে আর জান্নাতে এক একটা বিল্ডিং বানায় দিবে। আপনি জানেন? আপনি তো দুনিয়ার তথ্যই জানেন না, আপনি এই সৌরজগতের তথ্য কোত্থেকে জানবেন যে আল্লাহ কি বানায় রেখা দিছে? বিজ্ঞানকে তো পরাস্ত করা যায় জিজ্ঞেস করলে, যে তোমরা যে বললা আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর এইটাই আমাদের বইতে লেখা, ঠিক না? কি করে বললা যে তো কয়েক কোটি মাইল আগ পর্যন্ত সামনে যাওয়াই যায় না? তো তুমি ফিতা ছাড়া মাপলা কি দিয়া? আমাকে বুঝান না, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে আমাদের দুনিয়ার থেকে সূর্য, ঠিক না? হ্যাঁ, আচ্ছা 9 কোটি মাইল দূরে যাওয়া যায়, 13 লক্ষ তো যাওয়া যাবে না, কেননা এটার তাপ এত যে যেটা যাবে ওইটাই গলা যাবে, ঠিক না? তো তোমরা যে মাপলা, আমাদের গ্রাম দেশের বাসায় আছে না আমিন নিয়ে যায়, আমিন জমিন মাপে, তো তোমরা কাকে নিয়ে যায় মাপলা বলো? আমি তর্ক বিতর্কে যেতে চাই না, তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। কিনবেন জান্নাতের বিনিময়ে, কিন্তু কখন কিনবেন? যখন আমাদের ভিতরে দ্বীনদারির রং থাকবে। সুস্পষ্ট? যখন দ্বীনদারির রং থাকবে, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে রাজা হোক, চাই সে প্রজা হোক, যার ভিতরে দ্বীনদারির রং থাকবে তাকে আল্লাহ এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া কিনবে। এই দুনিয়ার থেকে কয় গুণ? কিসের কি থাকলে? দ্বীনদারির রং থাকলে। বাস, দ্বীনদারির রং ছাড়া আল্লাহ কাউকে কিনবে না। দ্বীনদারির রং ছাড়া, যেরকম বাজারে যেই জিনিস বিক্রি হয় না, মাছের বাজারে যদি মাছ বিক্রি না হলো, সর্বশেষ যেরকম ময়লার
ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হয় পচা যাওয়ার কারণে। ঠিক যার ভিতরে দিনদারি থাকবে না তাকে আল্লাহ কিনবে না, তাকে নিক্ষেপ করা হবে দোজখে। আর যার ভিতরে দিনদারি থাকবে, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, চাই ধনী, চাই গরিব, এটা আল্লাহ দেখবে না গরিব কিনা, দিনদারি দেখবে। আর যতদিন দিনদারি টিকা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে। দিনদারি থাকবে না, দুনিয়া থাকবে। এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে শতবার বিপর্যয় আসছে, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনোদিন বিপর্যয় হয় নাই। বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে, পতাকা উড়ানো হয়েছে। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই। শেষ নাম্বার কত? 11 নাম্বার নাই ওদের কাছে। ওদের কাছে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, এর উপরে কোনো নাম্বার নাই। 10 মানি কিয়ামত, মহাবিপদ সংকেত। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। কারণ কি জানেন? আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার তুলনায় বাংলাদেশের ভিতরে কিছু জিনিসের ছাপ সারা দুনিয়ার তুলনায় বেশি আছে। 3 জায়গা ছাড়া, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3 জায়গা ছাড়া সব জায়গার তুলনায় বাংলাদেশে বেশি আছে। সেটা হলো, প্রথম দেখাইতেছি মসজিদ। দুনিয়ায় আরো দেশে মসজিদ আছে, আরো দেশে মসজিদ আছে, আমাদের দেশও আছে, কিন্তু ছোট একটা জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে নেই। যেমন আমাদের দেশ থেকে 1.5 লক্ষ মসজিদ বেশি ইন্দোনেশিয়া। কত? 1.5 থেকে 2.25 লক্ষ। কিন্তু হইলে কি হবে? ওই দেশটা হলো 17,800 দ্বীপের দেশ। কত? 17,800 দ্বীপের দেশ। মধ্যখান থেকে এক মাথায় যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে। আমি নিজে গেছি, এই জন্য বলতেছি। তো ওই দেশটা বিশাল হিসাবে আমাদের চেয়ে 1.5 লক্ষ এটাও কম। আমাদের দেশটা ছোট হিসাবে, আমাদের দেশটা ছোট হিসাবে দুনিয়াতে এত মসজিদ কোন দেশে নেই। এই ছোট আকৃতির ভিতরে যতগুলা, আমাদের দেশে 3.5 লক্ষর উপরে মসজিদ। কত? দ্বিতীয়, আমাদের দেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নেই। 40,000-এর উপরে শুধু হেফজুখানাই আছে। তৃতীয়, আমাদের দেশের মতো এরকম কোরআনী মাহফিল দুনিয়ার কোন দেশে নেই। যদিও থাকে, কিন্তু আমাদের দেশের মতো মানুষের আগ্রহ দুনিয়ার কোন দেশে এত নাই। আমাদের যেরকম হইলি চাতকের মতো মানুষ চতুর্দিক থেকে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা চাতকের মতো বসে শুনতে থাকে, এই পরিবেশ দুনিয়ার কোন দেশে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো দিনদার মানুষ দুনিয়াতে খুব কম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জন্যই আমাদের দেশটা সমগ্র বিপর্যয়ের থেকে বেঁচে আছে। ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয়। 10 নম্বর মহাবিপদ সংকেত আসে কিন্তু কোনো বিপর্যয়। করোনা লগ্নে বলা হয়েছিল আমাদের দেশ দুনিয়ায় সবচেয়ে বেশি বিপর্যয় হবে। হয়েছে নাকি? হয়েছে? কোনো বিপর্যয় হয়নি। বরং করোনার সময় বাংলাদেশে যত সুন্দরভাবে করোনার রোগীকে দাফন কাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। কি হয়েছে নাকি? হ্যাঁ, কোথাও হয় না।
আপনি বেশি দূরে যেতে হবে না, ইন্ডিয়া দেখেন, ওরা তো লাশ ফালায় ভেঙে গেছে, ঠিক না? আমাদের দেশে কি ফালায় গেছে নাকি? আমাদের দেশে বরং এত সুন্দরভাবে দাফন কাফন হয়েছে যে করোনার আগে কখনো এরকম সুন্দরভাবে হয় নাই। আমি প্রমাণ দিতেছি, করোনার রোগীদের গোসল 100-তে 100 বার মাদ্রাসার ছেলে অথবা আলেম ওলামাদের হাতে হয়েছে। না, করোনার সময় যতগুলো সংস্থা কাজ করছে সব মাদ্রাসার আলেম ওলামা অথবা ছাত্র। জানাজা পড়াইছে এরা, এদের হাতে কবরে নামাইছে। তাহলে গোসল আলেমের হাতে, ইন টোটাল জানাজা আলেমের হাতে, কবরও নামাইছে কি আলেমের। পড়ে না বুঝবেন আপনি এদের হাতের ছোঁয়ার দাম কত। এটা তো এখন বোঝানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনবে দিনদারি রং দেখা, কিনবে জান্নাত দ্বারা। আর দিনদারি দ্বারাই আমাদের মর্যাদা আল্লাহর কাছে অক্ষুণ্ণ থাকবে। আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে উম্মতে মুহাম্মদ, আমার মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আর দিনদারি দ্বারাই এই দুনিয়াটা টিকে থাকবে। আর দিনদারি টিকা থাকবে কি দ্বারা? এটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ দ্বারা, মাদ্রাসা দ্বারা, হক্কানি আল্লাহওয়ালা আলেম উলামা দ্বারা, আর দিনই এই সমস্ত মাহফিল দ্বারা। আরেকটা আছে দিনই মেহনত দ্বারা, যেটাকে দাওয়াত ও তাবলীগ বলে। এই কয়টা দ্বারা দিনদারি টিকা থাকে। এইগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে তো আস্তে আস্তে দিনদারি বিলুপ্ত হবে। একদিন মানুষ থাকবে, দুনিয়া থাকবে, উন্নত থাকবে, কিন্তু দুনিয়া থাকবে না। সত্য এটাই। এই জন্য আমাদের উচিত দুটা কাম করা উচিত। একটা হলো দিন টিকায় রাখার জন্য আমি যতটুকু পারি আমাকে সাহায্য করা উচিত। এটাই কোরআনে ইঙ্গিত দিছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। দিন টিকায় রাখার জন্য যতটুক তোমার সাহায্য সম্ভব এতটুক সাহায্য করো। আর দ্বিতীয়, দিনদার হওয়ার জন্য এই ছোট জীবনটায় সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করার অতটুকু চেষ্টা করতে থাকো। তাইলে তুমি দিনদার হবে, দিনও টিকা থাকবে। দুটা কাজ, একটা হলো দিন টিকায় রাখার জন্য আমি যতটুকু পারি এতটুকু সহযোগিতা করা, যেইভাবেই হোক। আর দিনদার হওয়ার জন্য আমার সাধ্য অনুযায়ী আমাকে চেষ্টা করে যাওয়া। এই দুটা আমাদের দায়িত্ব। আজকে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, জানি না আপনারা বুঝতেছেন কিনা। আমি বুঝাইতে পারতেছি না, এটা আমি বুঝতেছি যে আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু সত্য এটাই। দিনদারি ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে। যেমন আজকে কাটতেছে, কারো অট্টালিকায় কাটে, কারো নিম্নমানের এলাকায় কাটে, কারো বস্তিতে কাটে, কারো গ্রামে কাটে, কারো শহরে কাটে, কারো উন্নত দুনিয়ায় কাটে, কারো অনুন্নত দুনিয়ায় কাটে। এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, কিন্তু আখিরাতটা চিরস্থায়ী, ওটা কাটবে না, এটা কেটে যাবে। এখানে সূর্যের গতি সবার জন্য সমান। এমন না যে সূর্য যখন আমেরিকা দিয়া যায় তখন তার গতিটাকে কমায় দেয়, যে এত উন্নত দেশের উপর দিয়ে যাইতেছি, আমি দ্রুত গতিতে যাই তো যাই কি করে? যদি মিসাইল মারলো, যদি অ্যাটম বোম মারলো, এরকম না। সে কিন্তু সবার জন্য এক গতিতে চলে। দ্বিতীয় হলো ঘড়ির কাঁটা এক গতিতে চলে। দ্বিতীয় তৃতীয় হলো আমাদের বয়সের গতিও কিন্তু একভাবে চলে। এখানে ধনী গরিবের ভিতরে কোনো পার্থক্য নাই। বিদায় দুনিয়ার জীবনটা কেটে যাবে, 60-70 বছর শেষ হয়ে যাবে।
60-70 বছর শেষ হয়ে যাবে। সূর্য কিন্তু আজকেও ডুবতে ডুবতে চিৎকার দিয়ে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে নারায়ণগঞ্জের মানুষ বা পাগলার মানুষ কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো, নাও দেখতে পারো উঠতে। আর এটার প্রমাণ কিছুদিন আগেই ছিল, তুর্কিতে যে ভূমিকম্প হয়েছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। ওরা কিন্তু সকালবেলা সূর্য আর উঠা দেখে না, দেখছে নাকি? হ্যাঁ, শেষ রাত্রে ভূমিকম্প আসছিল, তার 2 সপ্তাহ পরেই মরক্কোতে আসছে। ওরাও কিন্তু শেষ রাত্রে সূর্য আর উঠতে দেখে না। 15 থেকে 16,000 মানুষ মারা গেছে, ওরাও কিন্তু সূর্য উঠতে দেখে না। আজকে সূর্য কিন্তু আমাদেরকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। নিচের মাটিটা কিন্তু এখনো চিৎকার দিতেছে, যদিও এরকম মেশিন আমাদের কাছে নাই যে আমরা লাগায় হেডফোনের মতো কানে দিলে চিৎকারটা শুনবো, এরকম সিস্টেম নাই, কিন্তু চিৎকার দিতেছে সত্য। মাসিরুকা আলা যাহরি তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আপনি বলবেন দিনদারির দাবি আল্লাহ আমাদের কাছে কেন রাখে? আর কারো কাছে তো রাখে না, কারণ আর কাউকে তো আল্লাহ কিনতেও চান না। আপনাকে তো কিনতে চান, আর কোন সৃষ্টিকে তো আল্লাহ কিনতে চান না। দ্বিতীয় কারণ হলো আল্লাহটা মানবেন না কেন? বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা আগে? হ্যাঁ, যুবকের জওয়ানি আগে না অস্তিত্ব আগে? হ্যাঁ, অস্তিত্ব কে দিছে? কে? হ্যাঁ, তা আপনি ব্যক্তিত্ব দেখেন কেন? যুবক তো যৌবন দেখে, কে অস্তিত্ব দিল এটা তো দেখে না। যদি এটা দেখতো তাহলে ওর লাইন ঠিক হয়ে যেত, লাইন তো বেঁকা হইতো না। যুবকের লাইন বেঁকা কেন? এই জন্য ও ব্যক্তিত্ব দেখে যে আমি তো যুবক, আমি তো গুসা দিলে দেওয়াল পড়া যায়, আমি রাস্তা দিয়ে হাঁটলে সব খালি হয়ে যায়। ও তো ব্যক্তিত্ব দেখতেছে, ও তো অস্তিত্ব দেখে না। অস্তিত্ব কে দিছে? নারী তো অস্তিত্ব দেখে না, ও তো নারীত্ব দেখে। রূপসী তো রূপ দেখে, ও তো অস্তিত্ব দেখে নাই। অস্তিত্ব ওকে কে দিল? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আপনি ব্যক্তিত্ব নিয়ে বললে কি হবে? অস্তিত্ব কার? কে দিছে? কে বাঁচায় রাখতেছে? রব্বে কাবার কসম, রাগ হয়ে যাবে বলমু? আপনাদের এখানে বিজ্ঞানী করে আইনে আমেরিকাতে ছেড়া দেন এই এলাকায়, ও ডুইকেই বলবে এখানে মানুষ বাঁচে কি করে। কিন্তু আপনার আমি বেঁচে আসি না বেঁচে নেই? হ্যাঁ, আমার তো বিশ্বাস গুলশান আলাদের থেকে আপনাদের গায়ে অ্যান্টিবডি বেশি হবে। অ্যান্টিবডি বোঝেন? রোগ প্রতিরোধ ক্ষমতা। আর এটা 2020-এ মাইপা দেখছে। গুলশান আলাদের ছিল 65, আর তেজগাঁও বস্তি আলাদের ছিল 75। কত কত? 10 বেশি ছিল। আর এই পিছিয়ে না ছেড়ে দিলেও বলবে এখানে মানুষ বাস করে কি করে? বাঁচায় রাখছে কে? আর একটা উদাহরণ দিব, ঢাকা শহরটা তো বহুত বছর আগের থেকে বলতেছে এটা বসবাস যোগ্য না। গুলশানও তো ঢাকার ভিতরে, ঠিক না? ওরা বাস করে কি করে? কে বাস করাইতেছে? কে বাঁচায় রাখছে? ঢাকা শহর তো কয়েকদিন আগে স্যাটেলাইটে দেখাইছে এটার ভিতরে দূষণ কিরকম। দূষণ বোঝেন তো? দূষণ মুক্ত না, দূষণ যুক্ত। কুয়াশাকে হার বানায় ফেলছে, এরকম দূষণ। আমরাও তো ঢাকা থাকি, কি মরে গেছি? কেন? অক্সিজেন তো নেই। দূষিত অক্সিজেন নিলে মানুষ বাঁচে নাকি? বেঁচে আছে কি করে? আল্লাহ পরিবেশকে দূষণ বানাইছেন বটে,
কিন্তু অক্সিজেনে দূষণ যুক্ত হতে দেন নাই নাই নাই। এই জন্য বেঁচে আছি। তাইলে আপনি দিনদার হবেন না কেন? কার ব্যক্তিত্ব দিয়া বাপ দেখান? কার ব্যক্তিত্ব, কার অস্তিত্ব দিয়া বাপ দেখান? অস্তিত্ব কার? কে দিছে অস্তিত্ব? এই জন্য আল্লাহর দাবি হলো তোমাকে কিনবো, কিন্তু যদি দিনদারির রং থাকে বিনিময় দিব জান্নাত। তোমাকে অক্ষুণ্ণ থাকবে তোমার মর্যাদা যদি তুমি ফিরে আসো আমাদের কাছে দিনদারি নিয়ে। এই জন্য দিনদারি শিখেন। দুনিয়া 60-70 বছর চলে যাবে। ও মেরে দোস্ত, আপনাদের কি জিজ্ঞাসা করব? বড় লোকদের কত জিজ্ঞাসা করে দেখছি, বাপের জন্য তো কেউ ডেলি হাত তোলে না, গরিবের জন্য কে হাত তোলে? ইমাম কর্তুবী লেখছেন, নাইলে আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম না, কিসসা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই? তো বাড়িওয়ালারা বলতেছে ছিড়ছে তার, বন্ধুরও বলে তার ছিড়ছে, প্রতিবেশীও বলে তার ছিড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে, বলতেছে আইনা কোথায়? তো সবাই থামায়া জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়? তার কি ছিল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়? সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাসা আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আয়নার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বলল আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে, দুই বাগানের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি, কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে করবে আজকে।
কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা তোদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে, জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার বলে? প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাব কি করে? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে, চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যামু কি কইরা? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার, আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মউত কোনোদিন আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই,
আর পুরান হইলে রাখার আলমারি নাই, ওয়ান ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআ। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড়া যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া, একটু পরে পরে হাতে জারা দেয়। ঠিক না? জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ ও না, খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে। তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়ে শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনা ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে। কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম। বলবো মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো। ঠিক না? কি না মনে হয় বোঝে না। একরকম দেখতে দেখতে এখন কি কয়,
দূর বেশি ডং করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ, আবার পুরুষও কয় এটা ঠিক না। এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওন আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম। এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবুর্চি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোন মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নাই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদার, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 100 পিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে।
দুই পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে এক কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি সব জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাইলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা